হ্যালো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা চেক আউট করছি, আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর তাড়াতাড়ি করে সব কিছু আমরা প্যাক ট্যাক করলাম। এখন আমরা বেরোবো, যাক কিছু কিছু জায়গায় তো যাবো আজকে, সব কিছু তোমরা দেখতে পাবে, শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। সবাই বেরিয়ে গেছে, নিচে চলে গেছে গাড়িতে, সব এখন সব লাগেজ ফাগেজ ভরা হচ্ছে। ইনি এখনো জুতো পরছে। আমরা আজকে নবদ্বীপ যাব, ওখানকার দইটা ভীষণ ভালো খেতে, মিষ্টি দইটা। এখন বাইরে পুরো একদম কুয়াশায়, এই মানে এত ঠান্ডা, এই দেখো গাছ পাছ একদম ভিজে গেছে। এই যে সবাইকে একবার দেখিয়ে দিই, এই যে কিয়া, দেখি দেখা কিয়া, এই যে মা ভেতরে যে এসডি চেক আউট করছে, কার আমার ও যাচ্ছি। ওই কিছু ফর্মালিটিস করাচ্ছে, সেগুলো সব করলাম। হাওয়া দিচ্ছে আর কুয়াশা, কিছু দেখাও যাচ্ছে না। বাবা যে কাশ্মীর কাশ্মীর, এই যে দেখাচ্ছি একবার। ঠান্ডা লাগে তোমার? কানে পেঁচাও। গাড়িতে উঠে গেছি আমরা, এখন পাহাড় থেকে নামবো। তাই মনে হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে আবছা আবছা কুয়াশাতে, খুব ভালো লাগছে। ক্যামেরাতে কেমন আসছে জানি না, একটু জুম করছি আমি, ওই যে আসছে, এটা অদ্ভুত লাগছে দেখতে। এখনো যাচ্ছি না আমরা নবদ্বীপ, নবদ্বীপ ক্যান্সেল না কিয়া, নবদ্বীপ যাচ্ছি না আমরা আজকে। না প্রচণ্ড ভিড় এখানে, কারণ জানুয়ারি মাসের ফার্স্ট সানডে না, তো অনেকেই এসছে ঘুরতে, ভীষণ ভিড়। আর এই যা ওয়েদার, এই অবস্থায় যদি আমরা উঠি ওই কি লঞ্চ ফঞ্চে, ভীষণ ঠান্ডা লেগে যাবে, মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো এখন যাচ্ছি আমরা চা খেতে, চা খাবো, কিছু ব্রেকফাস্ট এই সমস্ত করবো, করে ডিরেক্ট না আমরা হামড়াই যাচ্ছি। মামামকে ফোন করে বলা হলো কিছু খাবার টাবার করার জন্য, ওখান থেকেই সবাই আগে খাওয়া দাওয়া করে বেরোবো। কিয়া ঠান্ডা লাগছে? কিয়া যাওয়া হচ্ছে না কিন্তু নবদ্বীপ, ঠিক আছে, হাবড়ার মিষ্টি দই খাওয়া হবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, নবদ্বীপ মেনলি যেতাম হচ্ছে মিষ্টি দই খাওয়ার জন্য, তো হাবড়ার মিষ্টি দইও ভালো, তো ওখানটা মিষ্টি দই খাবো আমরা। শুধু গাড়ি গাড়ি আসছে, প্রচুর প্রচুর, সব এখন মানে পুরো ক্যামেরাটাই ঢেকে গেল মাঝখানে। হ্যাঁ। নামলাম আমরা, এসছি বাড়িতে। বাবা কি ঠান্ডা লাগছে, কাঁপচ্ছি। আমি আসতে যে ভাবলাম কালকে স্কুল, আমার মন খারাপ লাগছে ভেবেই। এই যাচ্ছে ওর সামনে, আর ওরা পেছনে আসছে, চলে যাচ্ছে ওরা। টাটা কিয়া, টাটা। দিদিরা খাওয়া দাওয়া করলো, খুব ভালো খেলাম দুপুরে। কালকে না ওই রাতের বেলা ভেজ বিরিয়ানি খেয়েছিলাম মায়াপুরে, এত বাজে এক্সপিরিয়েন্স। আর সত্যি বাড়ির খাবার একটা ব্যাপারই আলাদা থাকে। মামা কি কিছু বলছো? মাম্মাম রান্না করে রেখেছিল, ও ফোন করে মামাকে বলে দিয়েছিল। মাম্মাম চিকেন, ডাল, তারপরে আর কি কি খেলাম জানি আমরা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে আবার মিষ্টি দই কিনে নিয়ে এসেছিলো, সব খেলাম, একদম সুন্দর তৃপ্তি করে খেলাম। যাক ওরা চলে গেল, ওরা থাকলে আমি আর ভিডিও করিনি। আর যা হয় সব কি আর থাকলে পরে। এখন আমার না একটু দেখবো স্ট্রেঞ্জার থিংস, যাই একটু দেখি কিছুক্ষণ। খুব ভালো স্ট্রেঞ্জার থিংসে, তোমার যা যা আমার ভিডিও দেখে বলছি, স্ট্রেঞ্জার থিংসটা দেখো। কি তুমি তো চালাওনি তো এখনও? আমার এখানে বাণীপুর মেলাও আছে, ও বলছে হয়তো তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারে বাণীপুর মেলা, যাই না সেটা যাবো কিনা, কারণ প্রচণ্ড শীত পড়েছে এখানে, প্রচণ্ড। এখন দেখি আগে কিছুক্ষণ দেখি, আধা ঘন্টা কিছুক্ষণ দেখবো, আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ পারবো, তারপরে একটু রেস্ট নেব। এই যে স্ট্রেঞ্জার থিংস দেখা স্টার্ট করেছি এখন আমরা। মনের মতো ভাবছি আর কি, কালকেই তো স্কুল, কালকেই তো স্কুল, স্কুল থেকে ফিরতে ফিরতেই 4টে, আর মানে ছুটির দিন শেষ, সুখের দিনও শেষ আমার।
খুব অদ্ভুত দেখাচ্ছে আমার মনে হচ্ছে আমাকে, ও তো বলছে না ঠিকই দেখাচ্ছে, জানি না কেন কি কায়দা লাগছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এরকম নিজেকে একটু জড়িয়ে পিছিয়ে নিয়েছি। দেখলাম কিছুক্ষণ স্ট্রেঞ্জার থিংস, তারপরে কফি খেলাম, না মধ্যখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগেছিলো। তারপর এখন যাচ্ছি বাণীপুর মেলায়, মেলা শেষ হয়ে গেছে নাকি, আজকে ওই ভাঙা মেলা, তো কিছু যদি কেনাকাটি কিছু করতে পারেন না, মেনলি বাদাম কিনে নিয়ে আসবো মেলা থেকে। তো এখন তাদের আমরা বেরোচ্ছি। শুধু পেছনে উঁকি মারছে, মারো তো কিছু বলবে বলো। বললো লোকে বুঝতে পারবে না, আমি কে চিনতেই পারবে না। না সবাই চিনবে, কারণ তোমার এই একটাই লুক থাকে। আজকে মাফলারটা একটু চেঞ্জ হয়েছে। এই অঙ্কিত আমরা প্ল্যান করেছিলাম মেলা একসাথে আসবো, যাক আজকে তো ভাঙা মেলা, মেলা তো কিছু নেই আজকে। ফুচকা খেয়ে দিলাম, আছে রাইস তো কিছু নেই, আছে মোটামুটি ভাঙা ভাঙা মেলা আছে আজকে, যাক একটু ফুচকা খাবো, তারপরে আমরা মেলায় ঢুকবো। আজকেও মেলায় কি ভিড়, শুনলাম মেলা নাকি কালকেও আছে, এটা নাকি ভাঙা মেলা, মানে এটা তো শুরু, মেলা শুরু, এত লোক আজকে, এত ভিড়। এই সব প্রদর্শনীগুলো এখানে আছে। নবদ্বীপের দই, আমার দিদির কথা মনে পড়ছে দেখে। লাইন দিয়ে এখানে ঢুকলাম না, এখানে ওই বড় বড় লাউ কুমড়ো এই সমস্ত কিছু আছে। আমাদের পুষ মেলা আসবে ভালো করে তখন দেখাবো। লাইন দিয়ে আর দেখালাম না, কারণ সামনে আমাদের নিউইয়র্কের পুষ মেলা হবে, তো সেখানে তখন গিয়ে ভালোভাবে দেখবো। মানে ভাঙা মেলা হিসাবে অনেক ভিড় আজকে, অনেক। এই যে এখানে, এটা তো একটা পার্ট জাস্ট মেলার, এখানে না প্রচুর ভ্যারাইটি আছে। তো এখান থেকে আমি একটা লাকি ব্যাম্বো নিচ্ছি, এখান থেকে ওরা সেট করে দেবে। এই বড় বড় টাবগুলো, সুন্দর সুন্দর কালেকশন এখানে। নড়ে না তো এগুলো, নড়ছে না একটাও। এই যে এসেই আগে ব্যাম্বো ট্রিটা সেট করলাম, সুন্দর দেখাচ্ছে এখানে। ঢুকে ফ্রেশ হলাম, তাই এখন কটা বেজে গেছে, 11:30 বাজে যায় না। ও সকালে স্কুল ভেবেই কেমন একটা লাগছে এই ঠান্ডার মধ্যে। তার মধ্যে এত দিন ছুটি ছিল না, কতদিন ছিল, 12 দিন না, 12 দিন ছুটি ছিল স্কুল। তারপরে কালকে যাব, মানে ঘুমেও তো কষ্ট হবে এই ঠান্ডার মধ্যে। এই মানে হঠাৎ করে না আজকে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। যাক মেলা থেকে তো ওই ব্যাম্বো ট্রিটা কিনলাম, আর তেমন কিছু কিনিনি। কী কিনবো, ওই হাওয়া যাওয়া জিনিস দিয়ে ঘর ভরাতে আমার ভালো লাগে না। কালকেই ভাঙা মেলা, আজকে অবধি মেলা ছিল। যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি, ভালোই ঘুরলাম আর পুরো ছুটিটা খুব ভালো কাটিয়েছি। আজকে আমার ছুটি শেষ হলো, খুব ভালো কাটিয়েছি, ঘুরতে গেছি এদিক ওদিক, বেলা করে উঠেছি, খেয়েছি, ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, সবাইকে হাসি খুশি থাকো, দাদা।